আর কতক্ষণ তুমি জেগে বসে থাকবে? যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাব, শুতে যাব, কিন্তু তোমার বাবা কাকারা না আসা পর্যন্ত আমারও খুব টেনশন হচ্ছে। খামোখা আমাদের অশান্তির মধ্যে তুমি জড়িয়ে গেলে। খামোকা কেন বলছো ঋষি? আমি তো মিষ্টির প্যাকেটটা উপরে দিয়ে এসেছিলাম, কিন্তু আমি না একদম বুঝতে পারিনি যে ওটার মধ্যে এরকম একটা চক্রান্ত লুকিয়ে আছে। যাই হোক, তুমি যে এইবার আমাকে ভুল বোঝনি সেটাই আমার জন্য অনেক। মানে? ও বুঝেছি, মিলির ব্যাপারটা নিয়ে তুমি এখনো রেগে আছো আমার উপরে, তাই না? দেখো ঋষি, আমি একা থাকলেও পরিবার কি হয় আমি খুব ভালো করে বুঝি। তুমি সেদিন খুব রেগেছিলে, তাই আমি আর তর্ক করিনি। দেখো মোহর, ওরকম একটা পরিস্থিতির মধ্যে আমার মাথা ঠিক ছিল না, কিন্তু এখন একটা জিনিস আমি খুব ভালো করে বুঝে গেছি। আমাদের মধ্যে যতই ঝগড়াঝাটি, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, আমার ফ্যামিলির কারোর কোনো ক্ষতি তুমি কখনো হতে দেবে না। ভগবান করুক তোমার এই জানা বোঝাটা যেন একদম স্টেডি থাকুক। এটার মানে কি? এই যে তোমার দুমদাম মাথা গরম হয়ে যায়, আর একবার যখন তোমার মাথা গরম হয়ে যায় তখন তুমি কাকে কি বলো কোনোটাই তো তোমার মাথায় থাকে না। বাবা, এই কদিনেই তুমি আমাকে এত ভালো করে চিনে ফেলেছো। অবশ্য সেটার ক্রেডিটটাও আমার, কারণ আমি একটা খুব সোজা সাপটা মানুষ। আর আমি নই, আমি খুব জটিল, তাই না ঋষি? তোমার মতো আমার জীবনটা একটা সরল রেখায় তো চলেনি। আচ্ছা মোহর, তুমি তো কখনো তোমার পরিবারের কথা, তোমার ছোটবেলার কথা আমাকে কিছুই বলনি। গর্ব করে বলার মতো কিছুই নেই ঋষি। এই যেমন ধরো তোমার বাবা, এমন একজন বাবা যদি আমার হতেন তাহলে তো আমার খুব গর্ব হতো। এত সৎ, এত সাহসী, এত সহজ একজন মানুষ, এরকম মানুষ আমি দেখিনি ঋষি। তোমার নিশ্চয়ই তোমার বাবার ওপর খুব গর্ব হয়, তাই না? হ্যাঁ, গর্ব তো আছেই, কিন্তু মোহর তোমার বাবা উনি কেমন মানুষ? নেই। তোমার বাবাও নেই? আমার জীবনটা ভারী অদ্ভুত ঋষি। আমার মা না থেকেও আছেন আর বাবা থেকেও নেই। এর চেয়ে বেশি এখন আর মাথা গরম করবো না। চলো, মাথা গরম কেন করছি বলো? না থাক, তোমার তো অর্ধেকের বেশি কথা কানেই ঢোকে না। আবার তুমি থাকো। মিশ্রাজি, 2 দিন বাদে এঙ্গেজমেন্ট পার্টি, এখনো গেস্টদের ইনভিটেশন কার্ড পৌঁছানো হয়নি। না না, আমি তো বুঝতে পারছি না, এই অফিসে তো কাজের কাজ কিছুই হচ্ছে না মিশ্রাজি। আরে বাবা শুনো মেরি বাত, আরে বাইরের যত ইনভিটেশন আছে সমস্ত কিছু কার্ডগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর লোকাল যে লোকজনগুলো আছে সেগুলো মোহর কার্ডগুলো আলাদা করে রেখে দিয়েছে, ওগুলো কুরিয়ার সার্ভিস এসে ওটা নিয়ে চলে যাবে। ব্যাস আলা মিটে গেল। মোহর করেছে? হ্যাঁ। ও তো ম্যাডাম মোহর যখন সবকিছু ঠিক করেছে তাহলে তো আমার আর কিছু বলার দরকারই নেই, তাই না? চলো দত্তদা, আমরা যে যার কাজে ফিরে যাই, চলো। আরে ঋষি আবার ভিড় গুসা। আরে বাবা, আমি বুঝতে পারছি যে তুমি ফ্যামিলি প্রবলেমে এতদিন আপসেট হয়েছিলে, তার উপরে অফিসের কাজের এত চাপ, সেই জন্য তোমার একটু রেস্টের দরকার, তাই না? না না মিশ্রাজি, আমি একদম ঠিক আছি। না না, তুমি ঠিক নাই। দেখো আজকে সকালবেলা আমাকে মোহর বললো যে একটা পার্সোনাল প্রবলেম আছে, সেই জন্য ওকে কয়েকটা দিন ব্যস্ত থাকতে হবে। আপনি কি বললেন? মোহর কি বলেছে? আরে মোহর আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করলো যে আমি আমার একটা পার্সোনাল প্রবলেমে আমি ব্যস্ত হয়ে পড়বো, তো কয়েকটা দিন আমি যখন তখন অফিস থেকে বেরোবো, ঢুকবো, তো সেই জন্য আমি ছুটি করিয়ে দিলাম।
মিশ্রাজি, মোহর আপনাকে তার মানে বলে গেছে ও কোথায় আছে? না না, ওটা বলে নাই, ওটা বলে নাই। আমি তোমার ভরসাতেই তো ছেড়িয়ে দিলাম। আবার গুসা? মোহরের যদি এখানে কেউ নাই থাকে, তাহলে ও কি নিয়ে, কার সাথে ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে আছে? আমি আমার মাকে সে কবে থেকে খুঁজছি। মনে মনে আগে অনেকবার এই মুহূর্তটার মুখোমুখিও হয়েছি, কারণ প্র্যাকটিক্যালি ভেবে দেখতে গেলে তো সত্যি আমার মা বেঁচে নেই। বেঁচে থাকলে কি আর এত বছরে আমার সাথে একবার যোগাযোগ করতো না? কিন্তু শিলা মাসি, আজ যখন সত্যি আমি এই বাস্তবটার মুখোমুখি হলাম, আমার এত কষ্ট কেন হচ্ছে? আমি কি আমার হারিয়ে যাওয়া মাকে চিরকালের মতো হারিয়ে ফেললাম? কাঁদিস না, দেখি ওঠ, মুখটা তোল, আমার কথাটা তুই মন দিয়ে শোন। আমার নিজের মনে হয় না যে তোর মা মারা গেছে। কতটা বয়স বল তোর? আমার থেকে কত ছোট। সব সময় আমি ওকে নিজের ছোট বোনের মতো দেখে এসেছি। তাহলে 2-2.5 বছর ধরে মা তোমার সাথেও কেন যোগাযোগ করেনি? দেখ, তোর এই প্রশ্নের উত্তরটা একমাত্র অনুপমাই দিতে পারত। আজও তোর মা তোর বাবার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। জানি না এত কিসের ভয় ওর। 1000টা প্রশ্ন করলেও একটা রা করে না, অথচ এত ভালোবাসে আমাকে। যদিও আমি ওর ভয়ের কারণটা খানিকটা আঁচ করতে পেরেছিলাম। কারণটা কি? কারণটা হলি তুই। আমি? হ্যাঁ, তুই। অনুপমার খুব ভয় ছিল। ও সব সময় ভয় করত যাতে ওর জন্য তোর না কোনো ক্ষতি হয়ে যায়। তাই তো সব সময় তোর কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতো। এক আশ্চর্য সন্তান স্নেহ। আর কি আশ্চর্য দেখ, ও কিন্তু জানতো যে তুই একদিন না একদিন ওর খোঁজ করবি। হ্যাঁ, আর খোঁজ করতে করতে আমার কাছে আসবি। মা জানতো? জানতো তো, নিশ্চয়ই জানতো। আর জানতো বলেই তো তোর কিছু জিনিসপত্র আমার কাছে রেখে গিয়েছিল। মা তার মানে আশেপাশেই ছিল সব সময়, আমি বুঝতে পারিনি। মোহর ওর ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো ধাক্কা খেয়েছে? আমি বা মোহরের জন্য এত কষ্ট পাচ্ছি কেন?